الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس قد حان عليكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من ألف شهر صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم बुजुर्गान मोहतरम আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের 2 মাস আগের থেকেই রমজান পাওয়ার জন্য, রমজানের রহমত বরকত পাওয়ার জন্য দোয়া অব্যাহতভাবে জারি রাখতেন। আমরা আল্লাহর মেহেরবানিতে অনেকেই সেই দোয়া করেছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাযান। তো আমরা আল্লাহ তাআলার দরবারে আশাবাদী যে আল্লাহ তাআলা আমাদের একদম সামনে যে রমজান, আমাদের সকলকে এটা পাওয়ার তৌফিক দান করেন এবং প্রথম দশক তো রহমতের। তো প্রথম মুহূর্ত থেকেই আমরা আল্লাহর রহমতের উপযুক্ত হইতে পারি, আল্লাহ তার জন্য আমাদেরকে তৌফিক দান করেন। তো সেই প্রসঙ্গেই কথা হবে ইনশাআল্লাহ। তার আগে এই মসজিদের ইমাম সাহেব একটা হাদিস বলতেছিলেন, কিন্তু অর্থ পুরা বলা হয় নাই। অর্থটা পুরা বলার দরকার ছিল, তাহলে অর্ধেক শুনলেন, তারপর কি হলো? তাহলে আমি হাদিসটা পুরা করে এরপর আমি সামনে বাড়বো ইনশাআল্লাহ। ওই হাদিসে বলা হয়েছে যে আল্লাহ তাআলা বান্দার তওবাকে কবুল করেন তৎক্ষণ তার জান কান্দানি শুরু হওয়ার আগ পর্যন্ত। আরবিতে বলে নাজা, বাংলাতে বলে জান কান্দানি। কি এটা? মৃত্যুর সময় একটা মুহূর্ত আসে মানুষের সামনে, যখন তাকে জান্নাত আর জাহান্নাম দেখানো হয়। যদি জান্নাতি হয়ে থাকে আগে দোজক দেখানো হয়, দেখে বলা হয় যে এটা আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন। এটা শুনে তো খুশিতে বাগবাগ। এরপরে তাকে জান্নাত দেখানো হয়, তোমার আখিরি ঠিকানা এই জান্নাত। তখন যে তার কি খুশি হয়, তার জিন্দেগি কামিয়াব,
সে বুঝতে পারলো আমার জিন্দেগি কামিয়াব। এটা বলার আগে কামিয়াব কিনা বোঝার কোনো উপায় নেই। যত বড় শিক্ষিত আপনি হন, আমি হই, প্রেসিডেন্ট হয়ে গেলেন, আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গেলেন, লক্ষ লক্ষ মানুষ আপনাকে দেখার জন্য পাগল, কিচ্ছু লাভ নেই, কিচ্ছু লাভ নেই। এতে আপনার আখিরাতের আযাব এক বালুকণা কমাবে না। লক্ষ লক্ষ মানুষ আপনাকে দেখার জন্য পাগল, এতে আপনার আযাব এক বালুকণা কমবে না। আমাদের ছেলেপেলে পরীক্ষায় ভালো নাম্বার করলে কি উল্লাস, অথচ চাকরি পাবে কিনা, চাকরগিরি করতে পারবে কিনা এটারও গ্যারান্টি নেই। চাকরগিরি সংক্ষেপে বলে চাকরি, চাকর সে হতে পারবে কিনা এটারও কোনো নিশ্চয়তা নেই। অথচ এত উল্লাসিত। মুমিনের আনন্দের দিন হলো যখন সে জান্নাত, সে তার ঠিকানা এটা জানতে পারবে, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেছে এটা জানতে পারবে। ওইটা হলো আনন্দের দিন। এর আগে কিসের আনন্দ? এই যে একটা অবস্থা, এটাকে জানকান্দানি বলে। জান্নাত জাহান্নাম সামনে এসে গেছে। মুমিন হলে আগে জাহান্নাম, তারপরে জান্নাত। আর বদকার হলে আগে জান্নাত, যেখানে একটা ঠিকানা ছিল তোমার, তুমি ক্যান্সেল করে আসছো এটা, এখন তোমার ঠিকানা জাহান্নাম। এটা সে সচক্ষে দেখবে। 500 ফেরেশতা তাকে রিসিপশন করতে আসছে, নেককার হলে দেখতে পাবে। অথবা 500 ফেরেশতা তারে শাস্তি দেওয়ার জন্য আসছে, এটা সে দেখতে পাবে। এই সময়টা আসার আগ পর্যন্ত আল্লাহ তাআলা বান্দার তওবাকে গ্রহণ করেন, বান্দার তওবাকে গ্রহণ করেন। ইন্নাল্লাহ ইয়াকবালু তাওবাতাল আবদ মা লাম ইউগারগির। এই পর্যন্ত টাইম। এর পরের দিকে তওবা করে, সেটার আর লাভ নেই। ফিরআউন যে তওবা করছিল, তখন তো সে ফেরেশতা দেখতেছিল, জিবরাইলকে দেখতেছিল, গায়েবের জগৎ তার সামনে এসে গেছিল। তো গায়েবের জগৎকে তো না দেখে বিশ্বাস করতে হবে, এটার নাম ঈমান। ও তো দেখতেছে, এখন বিশ্বাস করলে ঈমান হবে না। না দেখে বিশ্বাস করার নাম ঈমান, দেখে বিশ্বাস করার নাম ঈমান না। এই জন্য এখানে কোনো যুক্তি তর্ক চলবে না। না দেখে বিশ্বাস করতে হবে, না বুঝে আসলেও বিশ্বাস করতে হবে। অনেক কথা বুঝে আসবে না। আখিরাতে যে কথাগুলো বলা হবে তো বুঝে আসবে, মাথায় ধরবে না। হাদিস আছে জাহান্নামীরা কাঁদতে কাঁদতে এখান থেকে নহর জারি হবে, বড় খাল বা নদী হয়ে যাবে। তাজরি ফিহি সুফুন, যার মধ্যে দিয়ে নৌকা বা জাহাজ চলতে পারবে। সেটা মাথায় ধরবে না, কিরে এইখান থেকে কানতে কানতে পানি পড়তে পড়তে, রক্ত পড়তে পড়তে নহর হয়ে গেছে, এখানে তো নৌকা চলতে পারবে,
বলে কি এটাই বাস্তব। সে তার চেহারার উপর কিয়াস করছে, তার যে মাথায় ধরতেছে না, সে তার নিজের চেহারার উপরে অনুমান করছে। কিন্তু জাহান্নামীকে তার শাস্তি বাড়ানোর জন্য কত বড় বডি দেওয়া হবে এটা সে বুঝতেছে না। তার মুখে যে 32টা দাঁত থাকবে, একটা একটা দাঁত উহুদ পাহাড় পরিমাণ। তো উহুদ পাহাড় পরিমাণ 32টা দাঁত আগে ফিট করেন, ক্যালকুলেটর নেন, নিয়ে বা কম্পিউটার নেন, এবারে চেহারা বের করেন, তখন দেখবেন যে বড় বড় জাহাজও যেতে পারবে। এই জন্য বলতেছিলাম বিশ্বাস করতে হবে, বুঝবে না দেখে বিশ্বাস করতে হবে, না বুঝে বিশ্বাস করতে হবে। যুক্তির নাম ধর্ম না, অন্ধের মতো বিশ্বাস করতে হবে। অন্ধের দেখে আজকে গালি দেওয়া হয়, যদি কেউ সত্যিকার অর্থে মুমিন হয় আজকে তাকে বলা হচ্ছে যে ধর্মান্ধ, অথচ এই লোকগুলো জান্নাতে যাবে, এদের ইসলাম কবুল। যারা ধর্মান্ধ না, যুক্তি নির্ভর মুসলমান, এরা জান্নাতে যাবে না। এরা আল্লাহকে মানে নাই, তার যুক্তিকে মানছে। আল্লাহকে মানে নাই, যুক্তি মানছে। যুক্তিতে কোনো মুক্তি রাখা হয়নি। আজকে যারা ধর্মান্ধ বলে গালি খাইতেছে, এগুলো সঠিক অর্থে মুসলমান, কারণ তার ধর্ম যা বলতেছে ওটাই মানতেছে। ওটা মানার কারণে তাকে হয় মৌলবাদী বলা হইতেছে, না হয় গোড়া মুসলমান বলা হইতেছে, না হয় ধর্মান্ধ বলা হইতেছে। এটা সহি ইসলাম। আর যে মুসলমানকে কাফেরা প্রশংসা করে, ইনি বেস্ট মুসলমান। আমার দেশের কোন কোন ইসলামী পার্টিকে আমেরিকার তাগুতরা প্রশংসা করে গেছে, ইনি আমাদের এই পার্টি আমাদের গণতন্ত্রের পক্ষে আছে। এরা যদি ইসলাম চায়, কিন্তু এটা আমাদের গণতন্ত্রের অনুকূলে। তো যখন এটা তাদের কাছে গ্রহণযোগ্য হলো, তা আপনাকে বুঝতে হবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। যে ইসলাম কাফেরদের কাছে গ্রহণযোগ্য, ওই ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, এটা বুঝতে হবে। তো এই হালাত আসার আগ পর্যন্ত যে গায়েবের জিনিস, গায়েবের জগতের জিনিস তার সামনে আসবে, এর আগ পর্যন্ত তওবা কবুল হবে, এরপর আর তওবা কবুল হবে না। এই জন্য অনেক মুমিনকে দেখা গেছে মৃত্যুর আগে কাদেরকে যেন সালাম করতেছে। তো লোকেরা আশ্চর্য হয়েছে, কিরে কোন লোক তো আসে নাই, কারে সালাম করতেছে? মৃত্যু পথযাত্রী সালাম করতেছে এবং তাদেরকে আহ্বান করতে, আসেন আসেন। যারা পাশে বসে রয়েছে এরা কারে কয়, কোন লোকই তো আসে নাই নতুন করে। ঘটনা হলো ওনার সামনে ওই গায়েবের জগৎ আল্লাহ তুলে ধরছে। রহমতে ফেরেশতারা আসে, তাকে যে সুসংবাদ দিচ্ছে এটা দেখতে পেয়েছে, তাদেরকে সালাম করছে। অন্য সময় তো মানুষ মৃত্যুকে ভয় পায়, মরতে চায় না, কিন্তু ওই দৃশ্য দেখার পরে যারা সত্যিকার অর্থে মুমিন, কেউ এখানে থাকতে রাজি থাকবে না, রাজি নেই, ওই জান্নাতে যাওয়ার জন্য পাগল। তাহলে আমাকে তাড়াতাড়ি জান্নাতে পৌঁছে দাও। আল্লাহ বলবে যে পৌঁছে যে দিব, ব্রিজ তো পার হইতে হবে, ছাড়া তো আসা যাবে না। কিসের ব্রিজ? বললো মৃত্যুর ব্রিজ। তুমি এক পাশে, জান্নাত আর এক পাশে, মাঝখানে মৃত্যুর একটা ব্রিজ আছে, এই ব্রিজটা পার হইতে হবে, মানে তোমাকে মৃত্যুবরণ করতে হবে।
তখন সে জান্নাত না চায় মৃত্যু যাবে, জান্নাত না চায় মৃত্যু দাও, মৃত্যু হইলে তো ব্রিজ পার হয়ে গেল। এই হালাতের আগে সে মৃত্যুকে ভয় পেতেছিল, এখন আপনাকে মরতে বললে আপনি রাজি হবেন না, ওই সময় আপনাকে থাকতে বললে রাজি হবেন না। ওই অবস্থা যার হয়েছে তাকে যত বোঝানো হোক আপনি রাজি হন, আমরা আল্লাহর কাছে দোয়া করি সবাই মিলে, খবরদার খবরদার এই দোয়া করো না, থাকবো না। এরকম চেঞ্জ হয়েছে। এই অবস্থা আসার আগ পর্যন্ত মানুষের তওবা কবুল হয়। যদি কাফেরও থাকে, ঈমান আনে, ওই ঈমান কবুল হয়, ওই অবস্থার পরে আর কবুল হয় না। ফিরআউন যে দোয়া করছিল ওই অবস্থার পরে, এই জন্য তার ইসলাম কবুল হয়নি। কালেমা পড়ছিল, আমানতু বিমা আমানা বিহি বানু ইসরাঈল বলেছিল, তো কাজ হয়নি, কারণ গায়েবের জগৎ তার সামনে এসে গেছে। এই কথা ইমাম সাহেব বলতেছিলেন যে মানুষের জান কান্দানের আগে, গায়েবের জগৎ সামনে আসার আগে বান্দার তওবা কবুল, এরপরে আর কবুল হবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগেই এই গায়েবের জগতের অপেক্ষা করার দরকার নেই, আমরা রমজান আসার আগেই তওবা করে রমজানের প্রথম মুহূর্ত থেকে যাতে রহমত পাই, এর জন্য নিজেকে প্রস্তুত করে রাখি। আল্লাহর হাবিব যে বলেছেন, আউয়ালুহু রাহমা আওসাতুহু মাগফিরা আখিরুহু ইতকুম মিনান নিরান মিনান নার, প্রথম দশক রহমতের। এটা দ্বারা কি বোঝানো হয়েছে? এই তরজমাটা বুঝলেন, আরেকজন বললেন দায়িত্ব শেষ। প্রত্যেকটা খবরের মধ্যে একটা নির্দেশ থাকে, এটা একটা খবর। কোরআন হাদিসে যত খবর দেওয়া হয়েছে, কিংবা আমরা দুনিয়াতে যে বাক্য ব্যবহার করি, এখানে যত খবর দেই, খবরের মধ্যে কি থাকে? খবরের মধ্যে নির্দেশ থাকে। প্রত্যেকটা খবরের মধ্যে কি আছে? একটা নির্দেশ আছে। যেমন বলা হলো যে এখানে এই মসজিদে আজকে অমুক বুজুর্গ আসছে, এটা একটা খবর। এটা একটা খবর যে এই মসজিদে হঠাৎ করে অমুক বুজুর্গ আসছে। নির্দেশ কি? তোমরা তাকে রিসিপশন করো, তাকে সম্মান দেখায় সালাম করে নিয়ে আসো, তার থেকে কিছু ফায়দা উঠাও, উপকৃত হও। এই হলো নির্দেশ। খবর দেওয়া হলো অমুক বুজুর্গ আসছে, কিন্তু ওই খবরটা উদ্দেশ্য না, উদ্দেশ্য ওনাকে ইস্তেকবাল করা, ওনার থেকে দু চারটে কথা শোনা, এটা উদ্দেশ্য। ঠিক সেরকম আউয়ালুহু রাহমা, এটা খবর, রমজানের প্রথম দশক রহমত। কিন্তু এর নির্দেশটা কি? এর নির্দেশটা এই, তুমি তওবা করে নিজেকে গুনাহমুক্ত করে ওই রহমত পাওয়ার উপযুক্ত করো, এই হলো নির্দেশ। আপনাদের বুঝতে হবে, কোনো কঠিন কথা না, যে প্রত্যেকটা খবরের মধ্যে নির্দেশ আছে। তালাশ করতে হবে এই খবরের মধ্যে কি নির্দেশ। যেমন বলা হলো যে একজন আলেম শয়তানের মোকাবেলায় 1000 ইবাদত গুজার ব্যক্তি থেকে শক্ত মজবুত। একজন হাক্কানি আলেম
1000 ইবাদত গুজার, 1000 লোক, তারা 5 ওয়াক্ত ফরজ, 5 ওয়াক্ত নফল পড়তেছে। 5 ওয়াক্ত ফরজ আর 5 ওয়াক্ত নফল পড়তেছে। নফলও কিন্তু 5 ওয়াক্ত। ইশরাক, চাষ, দুপুরে জাওয়াল, মাগরিবের পরে আওয়াবিন, ইশার পরে শবে সাদেক পর্যন্ত তাহাজ্জুদ, এসব পড়ে। অনেক লম্বা জিকির করে, অনেক লম্বা তেলাওয়াত করে, কিন্তু সে এলেমের খেদমতে নিয়োজিত না। একে বলা হয় আবেদ। আর যে এত নফল পড়ার টাইম পায় না, নফল অল্প স্বল্প পড়ে, কিন্তু সে মানুষকে সবসময় দিনের কথা, আল্লাহর কথা শোনাইতেছে, হয় জনসাধারণকে শোনাইতেছে, না হয় ছাত্রদেরকে শোনাইতেছে, শোনাইতে আছে আল্লাহর কথা। এলেমটা পৌঁছানো, এটাই তার মূল টার্গেট। এক একজনের জীবনে এক একটা কাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ থাকে, এটা কাজ, তাকে বলা হয় আলেম। একজন আলেমকে বলা হইতেছে 1000 আবেদ থেকে গুরুত্বপূর্ণ, শক্ত শয়তানের মোকাবেলায়। শয়তান 1000 আবেদকে অতটুকু ভয় পায় না, একজন আলেমকে যা ভয় পায়। কারণ শয়তান বহু স্কিম তৈরি করে মানুষকে গোমরা করার জন্য। যারা আবেদ তারা এটা ধরতে পারে না, কিন্তু যারা আলেম তারা ধরতে পারে। ধরে সে এক বয়ান দিয়ে, এক মাহফিলের মধ্যে শয়তানের পুরা প্ল্যান জনগণকে ফাঁস করে দেয়। শয়তান এইভাবে আমাদেরকে গোমরা করতে চায়। তখন সব মানুষ কান খাড়া হয়ে যায়, সতর্ক হয়ে যায়, শয়তানের প্ল্যান প্রোগ্রাম সব বাতিল হয়ে যায়। এই জন্য শয়তান ভয় পায়। আমার প্ল্যান প্রোগ্রাম এই লোক তো সব নষ্ট করে দেয়, যা আগাই তাতে পিছাই দেয়। এটা একটা হাদিস যে 1000 আবেদ থেকে একজন আলেম শয়তানের মোকাবেলায় ভয়ঙ্কর। এটা একটা খবর, এটা সংবাদ। এই সংবাদের ভিতরে নির্দেশ আছে। শয়তান যখন আলেমকে এত বড় ভয় পায়, তাহলে তোমরা আলেম হইতে চেষ্টা করো, না পারলে তোমার ছেলেকে বানাইতে চেষ্টা করো। এইটা হলো নির্দেশ। ওই খবরটা বলে এটা হলো নির্দেশ দেওয়া হয়েছে। কতগুলো আয়াত হাদিস তো ডাইরেক্ট নির্দেশ, আর কতগুলো সরাসরি নির্দেশ না, সংবাদ, কিন্তু সংবাদের ভিতরে নির্দেশ আছে। সংবাদের ভিতরে নির্দেশ আছে। জাহান্নামের আযাব গজব বয়ান করা হয় আয়াতের মধ্যে। তো কিসসা শোনানোর উদ্দেশ্য জাহান্নামে এই শাস্তি আছে, উদ্দেশ্য এই জাহান্নাম থেকে তোমরা বাঁচো। আগের বিভিন্ন গোত্রের ঘটনা আল্লাহ শোনাইছেন কোরআন শরীফে, কিন্তু কোরআন শরীফ কি কোন ইতিহাস? ইতিহাস বয়ান করা হয়েছে। ওটা আল্লাহ এই জন্য শোনাইছে যে দেখো এরা আমার হুকুম মানে কামিয়াব হইছে, তোমরা আমার হুকুম মানো। এরা আমার হুকুম না মানে ধ্বংস হয়েছে, তোমরা ওদের কাজ করে ধ্বংস হয়ে গেল। এক এক নবীর কিচ্ছা বলা হয়েছে। লূত আলাইহিস সালামের কওম সমকামিতা করে ধ্বংস হয়ে গেছে। শুআয়ব আলাইহিস সালামের কওম মাপে কম দিয়ে ধ্বংস হয়ে গেছে। এসব ঘটনা তুলে ধরছেন কেন? ওই গুনাহগুলো যেন আমরা না করি, তাহলে আমাদের জন্য ধ্বংস। কাজে কোরআন কোন ইতিহাসের বই না,
নসিহতের কিতাব, নসিহতের কিতাব। এখানে সমস্ত বাতিলের মুখোশ আল্লাহ তাআলা খুলে দিচ্ছে। যত কাফের আছে কোন কাফেরকে আল্লাহ তাআলা কোরআনে ছাড়ে নাই, তাদেরকে পাকড়াও করছে, খ্রিস্টানদেরকে পাকড়াও করছে। তোমরা ঈসা আলাইহিস সালাম তার মারে খোদা বলো, তো তারা তো খানা খাইতো, খানা খেয়ে টয়লেটে যেত, তো খোদা কি টয়লেটে যাবে? ইল্লা আন্নামা ইয়াকুলানিত তুআম। খ্রিস্টানদেরকে বুঝাইছে যে তোরা তো বেকুব, টয়লেটে যায় সে খোদা হয় কিভাবে? সাফ সাফ বলেন, যারা আল্লাহর জন্য ছেলে সাব্যস্ত করে, কোরআন তাদেরকে ভীতি প্রদর্শন করতেছে। আল্লাহর জন্য ছেলে সাব্যস্ত করছে কারা? ইহুদিরাও করছে, উজায়ের নবীকে আল্লাহ ছেলে কইছে। খ্রিস্টানরাও করছে, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ ছেলে কইছে। এই জন্য তারা কোরআন বরদাস্ত করে। তো এই রমজানে কোরআন তেলাওয়াত বাড়াই দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন আরবিতে চলতেছে শাবান, শাবান মাস। 29-এ যদি যায় এটা, তাহলে 1 আগস্ট রাত্রে আমাদের তারাবি পড়তে হবে। এই মাস যদি 29-এ যায় তো 1 আগস্ট সোমবার তারাবি শুরু হয়ে যাবে, সম্ভাবনা আছে। আর যদি না হয়, চাঁদ না দেখা যায়, তো মঙ্গলবার তো নিশ্চিত পড়তেই হবে, ওখানে সন্দেহ টন্দেহ নেই। রমজান একদম নিকটবর্তী। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক এরকম রমজান সামনে নিয়ে একবার বয়ান করলেন। হযরত সালমান ফারসি তিনি হাদিসটা বয়ান করছেন। পারস্য দেশের মানুষ হক খুঁজতেছিল, আল্লাহ হক মিলাই দিচ্ছে। পারস্যের মানুষ মদিনা যায় হক পাইছে, আর আমরা ঢাকার মানুষ, ঢাকা এত আলেম ওলামা, আমরা অনেক হক পাইতেছি না। কাফেরদের ভয়ে কাঁপতেছি, কাফেরদের ভয়ে কাঁপতেছি। কাফেররা কয়ে দিছে কোরআন হাদিস জঙ্গি কিতাব। আর মুসলমান ঘরে কোরআন শরীফ রাখতে ভয় পেয়েছে, হাদিস শরীফ রাখতে ভয় পেয়েছে। কেন? কাফেররা কয়ে দিছে জঙ্গি কিতাব। গত জুমাতে আমি একটা পর্চা দিছিলাম, এখানে 10-12টা আয়াত আছে। ওই আয়াতে কাফেরদের দৃষ্টিভঙ্গি বলা হয়েছে, কত বড় কঠিন দুশ্মন তারা ইসলামের, ওই আয়াতগুলোতে আছে। তো আল্লাহ ক্লিয়ার বলে দিচ্ছে যে শয়তান এই কাফেরদের বড় বড় দেশ, বড় বড় শক্তি থেকে তোমাদেরকে ভয় দেখাবে। ক্ষমতা, অমুকের বিরুদ্ধে যাও না, শেষ হয়ে দেবা, তাবাহ হয়ে দেবা, অমুকের বিরুদ্ধে যাও না। শয়তান করবে। আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন, ইন্নামা যালিকুমুশ শাইতান ইউখাফিফু আউলিয়া, তার বন্ধুদের থেকে তোমাদেরকে ভয় দেখাবে। ফালা তাখাফুহুম, কখনো তার বন্ধুদেরকে ভয় করবে না তোমরা। আখাফুনি, আমি আল্লাহকে ভয় করবা। ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হয়ে থাকে। তুমি মুনাফিক হয়ে তাহলে তোমার কথা ভিন্ন। আমাদের শয়তান ভয় দেখাইতেছে, আমরাও ভীত হইতেছি। কেন? ঈমান শিখি নাই।
ইমান শিখি নাই, নাম তো আসছে মমিন, তাই কোরআন রাখতে ভয় পেয়ে দিচ্ছে, তফসির রাখতে ভয় পেয়ে দিচ্ছে। রাখতে হবে, এগুলো বুকে নিয়ে শহীদ হইতে হলে শহীদ হইতে হবে। কাফেররা, কোরআনের দুশ্মনরা একটা কথা বলে দিবে আর আমরা দুশ্মনের কথা বিশ্বাস করব? তাহলে আমাদের থেকে বোকা আল্লাহর জমিনের কে আছে? তারা বলে দিল মাদ্রাসা জঙ্গি তৈরি হয়, আর আপনি বিশ্বাস করলেন। কোরআন বারবার বলতেছে এরা আল্লাহর দুশ্মন, তোমার দুশ্মন, এটা শুনে আপনি বিশ্বাস করলেন। তারা বলছে এটাই তো মিথ্যা হওয়ার জন্য যথেষ্ট। এই স্লোগানটা কাফেররা দিচ্ছে, আর কিছু গাধা মার্কা মুসলমান মুখস্থ করছে। আমি বলে গেল খালি গাধা না, ইন্টারন্যাশনাল গাধা, এরা মুখস্থ করছে করে। কারো হাতে দিনী কিতাব দেখলে এই সারে এটা তাড়াতাড়ি করেন, কিতাব সরাই ফেলে, তারা নসিহাত করতেছে। মজা সব কই, কারোর হাতে দিনী কিতাব দেখলেই তারা নসিহাত করে, এই জামানা খারাপ। এত ভীত হয়ে মুসলমানরা দুনিয়াতে থাকতে পারবে? যত ভীত হবে তত মরবে। আজান মজবুতির সাথে দাঁড়াবে, ইমান নিয়ে বেঁচে থাকবো। দুনিয়া আমাকে বাঁচতে হয়, ইমান নিয়ে বাঁচবো। ইমান নিয়ে যদি না বাঁচতে পারি, আমার বাঁচার দরকার নেই। কাফেরদের গোলামি করার জন্য আমার হায়াত না, কাফেরদের জুতা চাটার জন্য আমার হায়াত না। এরকম যে দাঁড়াবে, এরা টিকে থাকবে, এরা টিকে থাকবে, এদেরকে কেউ ক্ষতি করতে পারবে। তো সালমানে ফার্সি হক চাইছিল, আল্লাহ হক দিয়ে দিয়েছে। আর আমরা হক থাকতেও হককে গ্রহণ না করে কাফেরদের স্লোগান দিচ্ছে। এত দুর্বল ইমান, আল্লাহ আমাদেরকে রক্ষা করেন। তো রমজানের আগের খুতবায় আল্লাহ রসুল বললেন যে তোমাদের অতি নিকটবর্তী একটা মাস, যে মাসের নাম রমজান মাস, বড় মুবারক মাস। এই মাসে একটা রাত আছে লাইলাতুল কদর, হাজার মাস ইবাদত থেকে উত্তম। এটা এই জন্য ওই রাত্রে লহে মাহফুজ থেকে কোরআন নাযিল হয়েছিল প্রথম আকাশ। লহে মাহফুজ থেকে প্রথম আকাশ গোটা কোরআন শরীফ একবারে নাযিল হয়েছে। তো ওই রাতটা কোরআনের একটা টাচ সোয়া পাইছে। সোয়া পাওয়ার কারণে ওই রাত এত মূল্যবান হয়ে গেছে। সেই কোরআন যদি আপনার দিলের মধ্যে থাকে, আপনার বিবি বাচ্চার দিলের মধ্যে থাকে, 30 পারা কোরআন যদি আপনার ছেলের কলবের মধ্যে থাকে, ওই রাত তো টাচ পাইছে, সোয়া পাইছে। হ্যাঁ, সোয়া না, একদম আপনার কলবের ভিতরে। তো আল্লাহ তাআলা আপনাকে কি মর্যাদা দান করবেন, কি সম্মান দান করবেন। কোরআনের সোয়া পাইছে, তাই হয়েছে। সে কোরআনকে বুকে ধারণ করলে কি হবে? তারপর আল্লাহ রসুল বলতেছেন যে এই মাসে রমজানের রোজাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, আর রাত্রের তারাবিকে সুন্নত করে দিয়েছেন। রোজাও রাখতে হবে, তারাবিও পড়তে হবে। তারপরে বলতেছেন এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই মাসে তোমাদের কেউ যদি একটা নফল করে, আল্লাহ তাকে ফরজের সমান সওয়াব দান করবেন। সারা জীবনের নফল মিলে ফরজ হইতে পারে না, নফলের মধ্যে যোগ্যতাই নেই। কিন্তু রমজানের কথা ভিন্ন। এখানে আল্লাহ তাআলা নফলকে এই মূল্য দিবেন, এই মান দান করবেন।
নফলগুলো ফরজের সমান। তো তারাবি তো নফল, ফরজের সমান সব দান করবে। সুন্নতগুলো মূলত নফলের কাতারে, ওয়াজিবটা ফরজের কাতারে। তারপরে বলতেছেন এই মাসে আল্লাহ একটা ফরজ আদায় করলে 70 ফরজের সমান সব দান করবে। এরপর বলতেছেন এটা সবরের মাস। সবর এটা ব্যাপক কথা। ইবাদত করতে গেলে সবর লাগে। রোজা রাখবেন, সবর লাগবে না? গলা শুকায় যাবে। কত লম্বা রোজা গরমের দিন, ধৈর্য লাগবে। গুনার থেকে বাঁচতে গেলে সবর লাগবে। গুনার দিকে মানুষের আকর্ষণ হয়, তাদের বাঁচতে গেলে ধৈর্য ধারণ করতে হবে। বালা মুসিবত দিবে আল্লাহ আমাদেরকে গুনাহ মাফ করার জন্য বা বেহেশতের পজিশন বাড়ানোর জন্য, ওখানে সবর করতে। আমি আগেও বলছিলাম যে এই ব্যাপারে আমার একটা বই ছাপা হইতেছে, আজকে বইটা আসছে, কেউ সংগ্রহ করতে চাইলে সংগ্রহ করতে পারবেন। এই যে বালা মুসিবতের সবর, এখানেও ধৈর্য লাগবে। নেক কাজ করতেও সবর, গুনাহ থেকে বাঁচতেও সবর, আর বালা মুসিবতের আল্লাহ এত কিছু দান করেন, ওখানে সবর করতে হবে। সবর না করে অভিযোগ করলো আল্লাহর বিরুদ্ধে, তো অভিযোগ করলে সব তো হবেই না, ইমানটাও নষ্ট হয়ে যায়। অভিযোগ করলে ইমান নষ্ট হয়ে যায়। সবকিছু আল্লাহর মালিকানা, আমাদের কোনো মালিকানা নেই। ক্ষণস্থায়ী ছিল কিছুটা, অস্থায়ী, ওটাও জান্নাতের বিনিময় আল্লাহর সাথে বেচা কেনা হয়ে গেছে। যে আল্লাহ জান্নাত দিবে, আমরা জানমাল দিব। ও ক্ষণস্থায়ীটাও নেই। নেই মানে কি, থাকবে তো আমাদের হাতে, কিন্তু জানমাল ব্যয় করতে হবে ওই যাকে দিয়ে দিছি তার মর্জি মোতাবেক। অন্য সাথে বেচা কেনা করে মালটা বুঝাই দিতে হয়। মানে জানমাল আল্লাহকে বুঝাই দেওয়ার অর্থ হলে এই যে আল্লাহর হুকুম মতো ব্যয় করবো আমি। এখানে আমার কোনো মর্জি চলবে না, এনজিওদের সিদ্ধান্ত চলবে না। দেহ আমার, সিদ্ধান্ত আমার, কুফরি কথা। দেহ আমার, তুই কোথায় পাইলা দেহ? তোর বাপে দিছে? তোর বাপেরটাকে দিছে? কি সমস্ত কুফরি কথা আমাদের মেয়েদেরকে শিখাই দিচ্ছে। দেহ আমার, সিদ্ধান্ত আমার। দেহ আল্লাহর, সিদ্ধান্ত আল্লাহ। আমরা শুধু রাখাল, শুধু রাখাল। গরু মরে গেলে রাখাল অভিযোগ করবে, তো গরুটা মারা গেল কেন? গেলে মালিকের কাছে, রাখালের কি? গেলে মালিকের কাছে। তুই বেটা রাখাল, তোর কি? রাখালে কোনো অভিযোগ চলবে না। আমরা রাখাল। আমি, আমার পিতা মাতা, স্ত্রী পুত্র, আমার দোকান, আমার কারখানা, সব আল্লাহ মালিক। আমি রাখাল, আমি পাহারাদার। কোন অভিযোগ চলবে না। মালিকানা যার, সিদ্ধান্ত তার। তো সবরটা খুব ব্যাপক। এই তিন অর্থ। ইবাদত করতে গেলে ধৈর্য লাগে, গুনাহ ছাড়তে গেলে ধৈর্য লাগে, আবার বালা মুসিবতও ধৈর্য লাগে। তিন জায়গায় ধৈর্য লাগে। এই তিন ধৈর্য মিলে সবর বলা হয়। তো বলা হচ্ছে যে এই মাস সবর শিক্ষা করার মাস। সবর শিখতে হবে, ওটা দিয়ে বাকি 11 মাস চলতে হবে। শিখবেন এখান থেকে, চলবেন আরো বাকি 11 মাস। তারপর বলে শাহরুল মুআসাত, গরিবের দুঃখে হামদর্দি প্রকাশ করা, সহানুভূতি প্রকাশ করার মাস। গরিবরা কি কষ্ট করে ধনীরা বুঝতে পারে না। এই মাসে কিছুটা আইডিয়া হয়। যখন আইডিয়া হলো, তো তুমি তাদের সেবা করো, তৌফিক অনুযায়ী সেবা করো। ওদের কষ্ট যখন বুঝে আসছে, তো সেবা করো, সেবা করো। ময়দানে নামলে বোঝা যায় লোকদের ইসলামের কি হালাত। রমজানে বোঝা যায় গরিবদের হালাত, আর ময়দানে নামলে বোঝা যায় মুসলমানদের ইমানের হালাত।
কালেমাটাও পড়তে পারে না। লা ইলাহা লাই কুফরি কালেমা হল লা ইলাহা ইল্লাল্লাহ। এই ছোটকাল থেকে মুখস্থ, এই নিয়ে কবরে রওনা হয়েছে। এই জন্য যারা ময়দানে যায় তো উম্মতের হালাত সামনে আসে, তখন তার দিলের দরদ হারে। আল্লাহ এত আদর করে বানাইছে বেহেশতে দেওয়ার জন্য, এরা সব দোজখে দিচ্ছে। তার দিলের ভিতরে দয়ার সৃষ্টি হয়, তখন সে মানুষকে আল্লাহর ইবাদতের দিকে ডাকে। তো এই মাস গরিবদের দুঃখ বেদনা বুঝার মাস, এবং এই মাসে মুমিনের রিজিককে বাড়াই দেওয়া হয়। রিজিক বাড়াই দেয় আল্লাহর ওয়াদা, ও শাহরুন ইউজাদু ফিহি রিজকুল মুমিন। অনেকে এই হাদিস দ্বারা ভুল বুঝছে। কি ভুল বুঝছে? খুব বেশি বেশি খায়। কি জন্য? হাদিস আছে আল্লাহ রিজিক বাড়াই দেয়, খানা বাড়াই দেয় তো বলে নাই। ইউজাদু ফিহি তুআমুল মুমিন তো বলে নাই, রিজকুল মুমিন, রিজিক বাড়াই দেয়। হ্যাঁ, আয় রোজগারে বরকত বাড়াই দেয়। তো কি জন্য দিচ্ছে? দিছে গরিবদের সেবা করার জন্য, রোজাদারকে ইফতার করার জন্য, তালেব ইলমদের খেদমত করার জন্য। হ্যাঁ, আপনি গলা পর্যন্ত খাইবেন এই অর্থ নাই। আর খাওয়া দাওয়া তো বেস্টে হবে। দুনিয়া কোনো ভোগের স্থান না, ত্যাগের স্থান। ভোগের স্থান তো জান্নাত। এই হাদিস দ্বারা গলত বুঝলে হবে না, খুব বেশি বেশি খাইতে হবে। অনেক একটা হাদিস তৈরি করছে, রমজানে যত খাওয়া হোক তা আল্লাহ কোনো হিসাব নেবেন না। আরে এই হাদিস কোথায় আছে? বেশি খাওয়ার জন্য হাদিস আবিষ্কার করছে। অথচ এই মাসে হ্যাঁ 2 বার খাওয়া উচিত, তাতে পেট একটু রেস্ট পায়। ইফতারের সময় একবার খাইবেন, সাহারের সময় একবার খাইবেন, এই 2 বার। ইফতারের সময় একবার, সাহারের সময় আর একবার। ইফতারের সময় খাই নেন এই রাত্রেটা, অথবা আধা পেট ইফতারি খান, মাগরিব পড়ে আসে আর আধা খান। আপনার এক রাত্রে যা বাজেট আছে 2 ভাগ করেন, মাগরিবের আগে আধা, মাগরিবের পরে আধা, এই মিলে একবার, আর শেষ রাত্রে। কিন্তু কিছুই জানা নেই আমার দেশের লোকেরা। এখন 1 পেট খাইবে, তারাই পড়ে যায় আবার আর 1 পেট খাইবে। তো 11 মাসতে খানা বেশি হয়ে গেল। 2 বার খাইছে, আবার শেষ রাত্রে খাবে। 3 বারে যা খায় রমজানের বাইরে যা খাইতো তাতে বেশি হয়ে গেল। তো কি ফায়দা হবে? এই মাসে তো আল্লাহর এটা একটা উদ্দেশ্য, আল্লাহ তাআলার, যে পাকস্থলীটা রেস্ট পাবে, ফ্রেশ হয়ে যাবে, পাকস্থলীর শক্তি দ্বিগুণ হয়ে যাবে, স্বাস্থ্য ভালো হয়ে যাবে। তা আপনি তো কোনো রেস্ট দিলেন না, পাকস্থলীকে আরো পেরেশানির মধ্যে ফেললেন। এই জন্য 2 বার খাইতে হবে, সন্ধ্যার সময় একবার, শেষ রাত্রে একবার। তারাবির পরে কোনো খানা নেই, একটা বিস্কুট খাইতে পারেন, হালকা কিছু খাইতে পারেন, খানা নেই। এই খানা খায় অনেকে, আর শেষ হতে ভুক লাগে না, গ্যাস্ট্রিক হয়ে যায়, নানান সমস্যা। অনেক অভিযোগ, আমার ভুক লাগে না, ক্ষুধা লাগে না, শেষ হতে লাগবে কেমনে? তারা এপরে খাইছেন, খেয়ে 2 ঘন্টা পরে সাহারি খাইতে হবে, 2 ঘন্টা তো হজম হয় না এটা। তো আমি বুঝাইতেছিলাম যে এই মাসে রেজেক বাড়াই দেওয়া হয়, তার অর্থ এই বেশি বেশি খাওয়া না, বেশি বেশি আল্লাহ রাস্তায় ব্যয় করা, এই অর্থে। দিনের জন্য ব্যয় করার জন্য রিজিক বাড়াই দেওয়া হয়। কারণ এর সামনে আসতেছে, এই কথার পরপরই আসতেছে, ওটার দ্বারা তফসির বুঝিয়ে আসে। আমি যে তাফসির করলাম এটা এই সামনের অংশ দ্বারা বোঝা যায়। এর পরে আছে যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাইবে, আল্লাহ তার গুনাহ মাফ করে দেবে।
তার গর্দানকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবে, এবং ওই রোজাদার রোজা রেখে যে সব পাইছে এ ইফতার করে সেই সমান সব পাবে। তিনটা কথা। এই ফজিলত শুনে সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো অধিকাংশ গরিব মানুষ, রোজাদাররা ইফতার করাইবো এই তৌফিক তো আমাদের অনেকেরই নেই, তাহলে আমরা এই ফজিলতটা কিভাবে নেব? নবী আলাইহিস সালাম বললেন, একটা খেজুর খাওয়াই দাও, এক ঢোক পানি খাওয়াই দাও, এক কাপ দুধ খাওয়াই দাও, এ তো আল্লাহ তোমাকে এই সব দান করবে। একটা খেজুরের কথা কইলেন, এ তো গরিবও পারবে একটা খেজুর খাওয়াইতে রোজাদারকে। এ তো আল্লাহ তাআলা ওই তিনটা কথা, গুনাহ মাফ, জাহান্নাম থেকে তার গর্দানকে মুক্ত করে দেওয়া, এবং রোজাদারের সমান সব। তাই বলে কিন্তু রোজাদারের কোনো সব কমানো হবে না। রোজাদারের সব কি হবে না, তার আফসোস করতে হায় বাড়িতে ইফতার করে আমার সবটা এনে দিয়ে দিলাম, এটা ভুল কথা। এই জন্য রমজানে বেশি বেশি একজন আর একজনকে ইফতারের জন্য দাওয়াত দেওয়া চাই, এটা এই হাদিসের নির্দেশ। আমি যারা কইলাম তরজমা, ওটা তো হলো সংবাদ, ওটা হলো সংবাদ। নির্দেশটা কি এটা আপনাদের বুঝতে হবে, যে এটা তো সংবাদ, নির্দেশ কি? নির্দেশ হলো যাদেরকে দাওয়াত দাও, ইফতারের দাওয়াত দাও। কয় এত ঝামেলা হয়ে যায়, কোনো ঝামেলা নেই। এটাও বলে দিচ্ছি আমি আপনাদেরকে, উত্তম দাওয়াত হলো তাকে কিছু টাকা দিয়ে দাও। মুফতি শফি রহমাতুল্লাহ, উত্তম দাওয়াত কোনটা? টাকা দিয়ে দাও, যে আপনি কিছু ইফতারি বা খেজুর টেজুর কিনে খেয়ে নিন, ইফতার করে। কি ঝামেলা হলো? আর সেকেন্ড ক্লাস বলছেন যে কিছু ইফতারের সামগ্রী ওনার বাসায় দিয়ে দাও, 1 কেজি খেজুর দিয়ে দিল, কিছু একটা দিয়ে দিল, কিছু শশা দিয়ে দিল, তার বাসায় পৌঁছায় দেবে। এটা সেকেন্ড ক্লাস। মুফতি শফি, যিনি গ্র্যান্ড মুফতি ছিলেন, যার তফসির আপনারা পড়েন মাআরিফুল কোরআন, তার কথা বলতেছে। আর থার্ড ক্লাস দাওয়াত করছে তাকে তোমার বাড়িতে নিয়ে আসো, রাস্তার ধুলা খাওয়াইতে খাওয়াইতে জামের মধ্যে বসায় সব কামকাজ নষ্ট করে তোমার বাড়িতে নিয়ে আসো, এনে খাও। এটা জায়েজ আছে, কিন্তু এটাকে উনি বলছেন তৃতীয় শ্রেণীর দাওয়াত। এটা কোনো ডিভিশন পাইল না। এই ধরনের দাওয়াত তো খুব সহজ ছিল, আমরা কঠিন করে ফেলছি। তা আল্লাহ রসুল বলেন খুরমা খাওয়াই দিলে এই সব। বাকি যদি কেউ তৃপ্তি সহকারে রোজাদারকে ইফতার করায়, তা আল্লাহ রসুল বললেন যে হাউজে কাউসার থেকে আল্লাহ তাআলা তাকে এমন শরবত পান করাবেন, তৃপ্তি সহকারে ইফতার করেন, এমন শরবত পান করাবেন যে হাসরের ময়দান থেকে বেহেশতে প্রবেশ করা পর্যন্ত তার আর পিপাসা লাগবে না। তাদের তৌফিক আছে, এটা করবে। সর্বশেষ বললেন, এই মাসে যারা কাজের লোকদেরকে একটু ডিউটি হালকা করে দিবে। কাজের লোক আপনার দোকানের কর্মচারী হইতে পারে, মিলের কর্মচারী হইতে পারে, ঘরের কাজের লোক হইতে পারে, ডিউটি হালকা করে দেওয়া হলো, কাজ কমায় দেওয়া হলো। কাজ কমানোর সুরত কি? হয়তো কাজই কমাই দিলেন, অথবা লোক বাড়াই দিলেন। আগে 2 জন করতো, আরেকজন ঢুকাই দিলেন, তা তো কি হয়ে যাবে? কাজ কমে যাবে। তো কাজের লোকদের বা যারা শ্রমিক আছে, কর্মচারী আছে, এদের ডিউটিতে হালকা করবে। হাদিস আছে আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। ছোট ছোট আমলে বিরাট ফজিলত রাখা হয়েছে। কাজে আমরা রমজানের হক আদায় করে রোজা রাখবো, হক আদায় করে। হক আমি গত জুমাতে বলছি, গুনাহ থেকে বাঁচতে হবে। রমজানের মূল তালিম এটা, লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি হয়ে যাও, আল্লাহওয়ালা হয়ে যাও। এটা হলো রোজার শিক্ষা। মুত্তাকি হও, আল্লাহওয়ালা হও। তোমার চোখের দ্বারা, কানের দ্বারা, মুখের দ্বারা, হাতের দ্বারা গুনাহ যেন প্রকাশ না পায়। তুমি মুত্তাকি হয়ে গেল। হয় সারা জীবনের জন্য নিয়ত করো,
আর হাকিমুল উম্মত করতে সারা জীবনের জন্য যদি নিয়ত করতে সাহস না করো তো এক রমজানের জন্য মুত্তাকি হও, সারা জীবন দরকার নেই। লাআল্লাকুম তাত্তাকুনা আইয়ামাম মাদুদাত, কয়েকদিনের জন্য মুত্তাকি হও। টেস্ট কেস, 1 মাস মুত্তাকি হয়ে দেখো তোমার আগের জিন্দেগি মজাদার ছিল না এই তাকওয়ালা 1 মাস মজাদার, দেখো। এটাই মূল শিক্ষা। ওই শিক্ষাটা এইভাবে নিতে হবে যে খানা মূলত হালাল, পান করা হালাল, বিবি হালাল, সব হালাল, কিন্তু আল্লাহকে রাজি খুশি করার জন্য রমজানের দিনে আমি এগুলো বাদ দিয়ে দিচ্ছি। আল্লাহকে রাজি খুশি করার জন্য অস্থায়ী নিষেধ হওয়ার কারণে এগুলো ছেড়ে দিলাম। এখান থেকে সবক কি নিতে হবে? তাহলে যেগুলো স্থায়ী হারাম এগুলো তো হালাল ছিল, মূলত অস্থায়ী ভাবে দিনের বেলা মানা করা হয়েছে, ওর থেকে সবক নিতে হবে। স্থায়ী হারাম যেগুলো, তার এক একটার ভিতরে এই পাওয়ার আছে মানুষকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিতে পারে, প্রত্যেকটা হারামের মধ্যে এই ক্ষমতা আছে। যদি সে তওবা না করে আর আল্লাহ মাফ না করে, ওই একটা হারাম মানুষকে জাহান্নামে ফেলতে পারে। একটা হারাম, বিভিন্ন একটা হারামের পরে জাহান্নামের কথা বলা হয়েছে। চগলখোর জাহান্নামে যাবে না, কিন্তু একটা গুনার কথা বলা হয়েছে, অনেকটা তো বলা হয়নি। যে অকারণে আত্মীয়তা ছিন্ন করে সে বেহেশতে যাবে না, কিন্তু এক একটা গুনার উপরে জাহান্নামের কথা বলা হয়েছে। এই জন্য স্থায়ী হারামগুলো ছেড়ে দিতে হবে, তা না হলে এটা বাহ্যিক রোজা হবে, বাস্তবে কিছু হবে না। না খেয়ে থাকা, না খেয়ে থাকা, এবং প্রত্যেকদিন আলাদা আলাদা নিয়ত করতে হবে। এক নিয়ত দিয়ে 30 রোজা হবে না, প্রত্যেকদিন আলাদা নিয়ত। শেষ রাত্রিতে নিয়ে বেলা 11টা পর্যন্ত নিয়ত করার টাইম আছে। এই টাইমের মধ্যে আমরা বলবো যে আল্লাহ আমি আজকে রোজা রাখার নিয়ত করেছি বা নিয়ত করলাম, আমি আজকে রোজা রাখার ইচ্ছা করেছি। নিয়ত মানে ইচ্ছা, এইলো নিয়ত। অনেকে নিয়ত করে কি, আল্লাহ আমি কালকে রোজা রাখার নিয়ত করছি। আরে কালকেরটা আজকে করতেছেন কেন? কালকেরটা কালকে বলবেন, আজকে আজকেরটা বলেন। এটা বোঝার আল্লাহ তৌফিক দান করুন। আর এটা আমি বারবার বলছি যে ইফতারে যে দোয়াটা আমরা পড়ি, এটা ইফতারের পরে পড়তে হবে। খানার দোয়া পড়ে খাইতে শুরু করবেন, খাওয়া হয়ে গেলে আল্লাহ লাকা সুমতু আলা রিজকিকা আফতার। কিভাবে যেন আমাদের দেশে এটা আগে চলে গেছে, তার ঠিক জায়গায় আনতে হবে। কারণ ওখানে আছে আল্লাহ তোমার দেওয়া রিজিক দ্বারা ইফতার করলাম, তোমার দেওয়া রিজিক দ্বারা, তোমার জন্য রোজা রেখেছিলাম, তোমার দেওয়া রিজিক দ্বারা ইফতার করলাম। তাহলে ইফতারটা কি সামনে আসতেছে না পিছনে চলে গেছে? ইফতার করলাম, এটা বলা হয় নাই তোমার দেওয়া রিজিকের দ্বারা ইফতার করিব বা ইফতার করিতেছি। এই ধরনের শব্দ যদি হইতো তাহলে আগে পড়া যেত, কিন্তু অতীতকালের শব্দ এটা। তো আরো জরুরি মাসাইল আসছে, আমি বলে দিব আস্তে আস্তে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই সমস্ত মাসাইল অনুযায়ী গুনাহ বর্জন করে গুনাহমুক্ত ভাবে আমাদেরকে রমজান পার করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।